গ্রাম পঞ্চায়েত সদস্য এবং সদস্যা পার্টিকে যারা ভালোবাসেন, আমাদের পার্টির নেতৃত্ব প্রত্যেকেই শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে সংক্ষেপে একটি কথা বলি। শুনলেন এতক্ষণ যাবৎ আমাদের 21শে জুলাই বিস্তারিতভাবে আমাদের ব্লক সভাপতি বলবে। 1993 সালে যখন আমাদের ভারতবর্ষের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন আমাদের মমতা ব্যানার্জি, সেই সময় মমতা ব্যানার্জির নেতৃত্বে কলকাতার ধর্মতলায় মানে মহাকরণে আন্দোলন হয়। এখন যে আমরা ভোটের কার্ডটা পাইছি সেই কার্ডটার দাবিতে। আগে কার্ড ফার্ড ছিল না, যে যেমন করে পাইতো তেমন করে ভোট দিত। আমরা সেই সময় দেখতাম, এখন তো কম্পিউটারে ভোট হয়, তখন কাগজের ব্যালট পেপারে ভোট হতো। আমরা দেখতাম সেই সময় যে পারত সেই ভোটটা দিত। বিশেষ করে 5টা সাড়ে 5টার পর ব্যাপকভাবে রিগিং করত এবং আমরা দেখতাম এইভাবে ভোট নিয়ে প্রায় 34টা বছর হচ্ছে আমাদের এখানটায় বামফ্রন্ট সরকার ছিল সিপিআইএমের নেতৃত্বে। এই কারচুপিটাকে বন্ধ করার জন্য মমতা ব্যানার্জি সেদিন বললেন যে একটা আইডেন্টি কার্ড দিতে হবে, যে আইডেন্টি কার্ডটা থাকলে আর চুপচাপ করে ভোটটা দিতে পারবে। আইডেন্টি কার্ড দেখাবে, তারপরে ভোট দিতে পারবে। সেইটার দাবিতে সেদিন উনি বলেছিলেন যে নো আইডেন্টি কার্ড নো ভোট। এই আন্দোলনের সেদিন লক্ষ লক্ষ মানুষ সারা পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিল কলকাতায়। এই আন্দোলনকে সামাল দিতে না পেরে জ্যোতি বসু তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, মানে পুলিশ মন্ত্রী। জ্যোতি বসু নির্দেশ দেন, সেই নির্দেশে গুলি চলে এবং ধর্মতলার রোডে বা মহাকরণের রোডে আমাদের 13 জন সেই সময় আমরা যুব কংগ্রেস কর্মীকে হারাই। সেই দিন থেকেই মমতা ব্যানার্জি প্রত্যেক বছর 21শে জুলাই কখনো বেশিরভাগ সময় হচ্ছে ধর্মতলায় এবং কোনো সময় ব্রিগেড ময়দানে। এর আগে আমরা 3বার ব্রিগেডে জনসভা করেছি। ভোটের পরে হয়তো 26 নির্বাচনের পরে যখন আরও বেশি লোক হবে ব্রিগেডেও সমাবেশ করবেন। এই উদ্দেশ্যেই আমরা কলকাতায় যাই। এইবারের ধর্মতলাটার সাথে আমাদের যেটা যুক্ত হয়ে গেছে, মানুষ প্রত্যেকবার যায়, মহিলাও যায়, পুরুষও যায়, ছেলেপেলেরাও যায়। তারা ধর্মতলায় যায় 21শে জুলাইকে দেখার জন্যে। আবার কলকাতার বিভিন্ন দর্শন আছে, দর্শনীয় স্থান আছে, সেগুলোও দেখার জন্য যায়। যেমন দক্ষিণেশ্বর আছে, তারাপীঠ আছে, কালীরঘাট আছে, বিভিন্ন জায়গাগুলো দেখার জন্য যায়। কেউ দীঘা যায় সমুদ্র দেখার জন্য। এইবার দীঘায় মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির বানিয়েছেন প্রায় 500 কোটি টাকা খরচ করে। আপনারা জানেন সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে এবং সেই জগন্নাথ দায়িত্ব আমাদের ইস্কন, মায়াপুরের যে ইস্কন আছে, সেই ইস্কন মন্দিরের যারা সাধু আছেন, আমাদের গৌরীয় মঠের সাধু, ইস্কনের সাধু, তাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছেন। গতকাল রথযাত্রায় আমরা যেমন ভারত থানায় করছি, গোসাইহাটে করছি, ডাকরায় করছি, শীতলকুচির বিভিন্ন জায়গায় করছি, আমাদের কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে দীঘাতেও কিন্তু আমাদের রথ টানা হয়েছে। এইবারেই প্রথম লক্ষ লক্ষ মানুষের ভিড় হচ্ছে দীঘায়। একদিকে জগন্নাথ দেবের মন্দির দেখবে, আবার সমুদ্র দেখবে। এইগুলোর জন্য কিন্তু মানুষ কলকাতায় যায়। এইবার আমরা যারা যাব, আমাদের 2টা জিনিস হয়ে যাবে, কলকাতাও দেখা হবে, দীঘাও দেখা হবে, আবার জগন্নাথ দেবের মন্দিরও আমাদের দর্শন করা হবে। সেই জন্য এবার অনেকটা উৎসাহ আছে। আর প্রত্যেকবারে এই জিনিসগুলো করার জন্য আমরা কী করি, মানুষকে আমরা জানান দিই, নাহলে কেউ কবে না যে আমিও গেলুম, হয় আমরা জানি না, জানান দেওয়ার জন্য আসছি। আপনাদের কাছে আবেদন থাকবে, যেটা মায়েরা আছেন, মহিলারাও যায়, আমাদের প্রচুর থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে। কুচবিহারের জন্য স্পেশালি ব্যবস্থা করে, উত্তরবঙ্গের জেলাগুলোর জন্য করে। কুচবিহার যেহেতু আমাদের এমপি আছে, আরও আমাদের ভালো হবে। তো যারা যাবেন
নেতৃত্বের সাথে যোগাযোগ করবেন। ট্রেনে করে আমরা যাই, ট্রেনে কষ্ট করে যেতে হয় যেহেতু টিকিট ফিকিট নাই, আর টিকিট কেটেও লাভ নাই। আপনি টিকিট কেটে শান্তিতে বসতে পারবেন না, হাজার হাজার লোক উঠে টিকিট কাটা আর না কাটা একই অবস্থা। তো আপনারা যাবেন, সেখানে দেখবেন, আনন্দ উপভোগ করবেন। এই জিনিসগুলো বলার জন্য আমরা আসছি। পাশাপাশি আমরা আছি যে জিনিসগুলো এতক্ষণ বললো পরীক্ষিত অন্যান্য বক্তারা, যে আমাদের এই মমতা ব্যানার্জি, আপনাদের বললাম যে ধর্মতলায় সেই সময় 13 জন মারা গেছে। মমতা ব্যানার্জিকে লালু আলম, বাদশাহ আলম মারছিল, তার মাথায় 16টা সেলাই পড়ছে, গায়ে প্রচুর দাম পড়ছে। 34 বছরে মমতা ব্যানার্জির বামফ্রন্টের হাতে প্রচুর মার খেয়েছেন, তার গায়ে যতগুলো লোম আছে ততগুলো মার খেয়েছেন। কিন্তু মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য আন্দোলন কিন্তু সিপিএমের বিরুদ্ধে বন্ধ করেন নাই। আপনারা জানেন দীর্ঘ 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল। সিপিএম এর স্লোগান ছিল দুনিয়ার গরিব এক হও। কিন্তু গরিব মানুষের জন্য আপনারা বলতে পারবেন না মমতা ব্যানার্জি যে কাজগুলো এখন করছে তার ছটাক পরিমাণ কামও কিন্তু সিপিআইএম করে নাই। গরিব মানুষের যে 5টা মৌলিক অধিকার, অন্ন আমরা যেটা খাই, খাদ্য, বস্ত্র মানে যেটা আমরা পরি, বাসস্থান যেটাতে আমরা থাকি, স্বাস্থ্য এবং শিক্ষা, এই 5টা জিনিসের কোনোটাই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি 34 বছরের শাসনে কোনোটাই সুরক্ষিত ছিল না, কোনোটারই পরিপূর্ণতা ছিল না। এর বিরুদ্ধে মমতা ব্যানার্জি লড়াই করেছিল। সিপিআইএম এর অত্যাচার, সিপিএম ভোটে জেতার জন্যে আপনারা সিঙ্গুর শুনেছেন, নন্দীগ্রাম শুনেছেন, মানুষকে হাজারে হাজারে মানুষকে মেরেছিল বামফ্রন্টের 34 বছরের শাসনে। সেই সময় আমরা কংগ্রেস করতাম, প্রায় 56,000 কংগ্রেস কর্মীকে মারা হয়েছিল। যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলো বা তার একটু আগে যখন রোডগুলো তৈরি হওয়া শুরু করলো, মানুষের কাছে হাড় হাড্ডি পাওয়া যেত যখন রাস্তার কাজ করতো, রাস্তার 2 বছর মানুষ মাটি কাটার সময়, দিঘিতে মাছ ধরার সময় জালের মধ্যে মানুষের হাড় হাড্ডি উঠত। এত মানুষকে সিপিআইএম মেরেছিল। যারাই সিপিএম এর কথা শুনতো না তাদেরকেই মারা হতো। আপনাদের ভারত থানাও ব্যতিক্রম নয়। আপনারা শিবপুর দেখেছেন, আপনারা বড় মরিচা দেখেছেন, রথের ডাঙ্গা দেখেছেন, আমরা ইচ্ছাগঞ্জ মোড় দেখেছি। সিপিআইএম লাঠি দিয়ে মানুষকে সোজা করে মানুষের কাছ থেকে ভোটটা নিত। মমতা ব্যানার্জি এর বিরুদ্ধে লড়াই করতে করতে 2011 সালে পশ্চিমবঙ্গের মানুষের সাথে সাথে আমার ভারত থানার মানুষ, আমার সিঁদুরকুচির মানুষের মনের মধ্যে একটা পরিবর্তন আসে। আপনারা 2 হাত ভরে সেই সময় জোড়া ফুলে ভোট দিয়েছিলেন। আমরা যে 9,000 উপরের ভোটে আমরা গত 19 সালে হেরেছিলাম, সেটা আমরা 11 সালে ভারত থানায় আমরা প্রায় সমান সমান ভোট পেয়েছিলাম, আমরা বেশি ভোট পেয়েছিলাম, অথচ এখানটায় মুসলিমের সংখ্যা কম ছিল। সেই সময় আমরা ভোট পেয়েছিলাম। 2011 সালে জেতার পর মমতা ব্যানার্জি গরিব মানুষের সাথে উন্নয়ন শুরু করেন। মমতা ব্যানার্জির কথা ছিল কি? মমতা ব্যানার্জির কথা ছিল যে সিপিএম যত অত্যাচার আমাদের উপরে করেছে, আমরা যদি বদলা নেই তাহলে আজকে সিপিআইএম এর একটা কমরেডও আমাদের এখানে থাকতে পারতো না। আজকে কমরেডরা আমাদের নেতাদের সাথে ঘুরে, গিরিন্দার সাথে ঘুরে, জীবন পোদ্দারের মতো লোক, আমাদের সাথে মিশে সদানন্দদার মতো লোক। কিন্তু আমরা যদি বদলা নিতাম তাহলে এই মানুষগুলার বাড়ি ঘর হাড় হাড্ডির কোনো কিছুরই অস্তিত্ব আজকে থাকতো না। মমতা ব্যানার্জি কোনো বদলা না, যদি আমি 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেই বদলা নেওয়ার, তাহলে সিপিআইএম পশ্চিমবঙ্গে একদম হাওয়া হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। মানুষের মধ্যে একটা কি হবে, অশান্তি, চরম অশান্তি দেখা যাবে, অনেক মানুষ মারা। সেই জন্যই মমতা ব্যানার্জি সেদিন বলেছিল আমরা বদলা নয়, বদল চাই। যে উপকারগুলো, যে গরিব মানুষের উপকারগুলো সিপিআইএম করতে পারেনি, সেই উপকারগুলো মমতা ব্যানার্জি করা শুরু করলেন। সেই সময় গরিব মানুষ খেতে পারেনি, মমতা ব্যানার্জি প্রথমে গরিব মানুষ কিভাবে খেতে পারে তার জন্য খাবারের ব্যবস্থা করলেন। কিভাবে? বিভিন্ন অনুদানের মাধ্যমে, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, যারা আমরা তপশিলি রাজবংশী যারা আমরা লোক, তাদের শিডিউল কাস্ট সার্টিফিকেটের মাধ্যমে, জয় বাংলা লোক, জয় বাংলা আমাদের ভাতা, বিভিন্ন ভাতার মাধ্যমে
আগে যে ভাতা সিপিআইএম এর আমলে এক একটা বুথে একজন, দুইজন, তিনজন, পাঁচজনের বেশি পেত না। এখন এক একটা বুথে প্রায় সব মানুষই, যারা বয়স্ক তারা বয়স্ক ভাতা পান, যারা মহিলা তারা লক্ষ্মীর ভান্ডার পান, যারা বয়স্ক মহিলা তারা বিধবা ভাতা পান, বয়স্ক ভাতা পান। একের পর এক ভাতা চালু করলেন। এক একটা বুথে আপনারা দেখবেন প্রায় প্রত্যেকটা বাড়িতে 2টা, 3টা, 4টা করে ভাতা আছে। প্রায় 2000, 3000, 4000 করে টাকা প্রায় প্রত্যেকটা বাড়িতে ঢোকে। মমতা ব্যানার্জি এই অনুদানগুলো দেওয়া শুরু করলেন। মমতা ব্যানার্জি দেখলেন যে আমাকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে গেলে বাংলার মাটি আমাদের হচ্ছে সোনার মাটি, সেই মাটিতে আমাদের ফসল ফলাইতে হবে। সেই জন্য বিদ্যুৎকে, আমাদের কারেন্টটা যেন সবসময় থাকে। যখন কারেন্ট দিয়ে আমরা মাইক চালাচ্ছি, জেনারেটর নাই, সেই বিদ্যুতের একটা ব্যবস্থা করলেন। করার পরে এখন আমরা সেচের মাধ্যমে আমরা আমন ধান যা আবাদ করি, হেমতি ধান যেটা আমরা আবাদ করি, তার থেকে অনেকে বেশি ধান আমরা বোরো ধান থেকে পাই। সেই ধান বিক্রি করে, সেই ধান কিভাবে আমরা বিক্রি করবো তার কেনার একটা ব্যবস্থা করলেন মমতা ব্যানার্জি। আমন ধান এবং বোরো ধান আমরা কিনতেছি, সরকারিভাবে কেনা হচ্ছে আমাদের কিষাণ মান্ডিতে। আমরা গোসারহাটেও কি করছি, সেই ধান কেনার ব্যবস্থা করছি। ন্যায্য মূল্যে সেই ধান কিনে, সেই ধান আমাদের লোকাল মেশিনের মধ্যে সেই ধান থেকে চাল তৈরি করে সেই চাল আমরা রেশনের মাধ্যমে একদম ভালো চাল আপনাদের দিচ্ছি বিনা পয়সায়। বিনা পয়সায় আপনারা রেশনের চাল পাচ্ছেন। আগে বামফ্রন্ট সরকারের আমাদের খাদ্যের কোনো নিরাপত্তা ছিল না। আমরা আগামীকালকে খাবো কি তার চিন্তা ছিল। সেই জন্য আমরা কি বামফ্রন্টের সময় হাটে আটা, মাইলোর কই, মাইলো, বাজরা, ভুট্টা, আইসক্রিম চাল, বোলডার চাল এগুলো আমরা খেতাম। এখন বাজারে এগুলো নেই। খাদ্যে মমতা ব্যানার্জি ধীরে ধীরে তার মাথার থেকে যে মস্তিষ্ক প্রসূত হচ্ছে, তার চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে তিনি কি করলেন, আমাদের খাদ্যের সুব্যবস্থা করলেন। রেশনে আমরা যে চাল খাচ্ছি অত্যন্ত ভালো চাল আমরা খাচ্ছি। আজকে আগামী 1 বছর আমরা কি খাবো, বাংলার কোনো মানুষ সেটা চিন্তা করে না। প্রত্যেকের বাড়িতে বছরের খাবার মজুদ আছে। খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। আজকে বিভিন্ন প্রকল্পের টাকার মাধ্যমে আমাদের এই যে আজকের পোশাক আশাক, আজকে দেখবেন আমরা বস্ত্রে ভালো। তারপরে আমরা দেখলাম যে আমাদের এই লোকগুলো এত কিছু দেওয়ার পরে 2011 সালে আমরা 187টা আসনে জিতেছিলাম। 2016 সাল যখন আসলো আরো আমাদের আসন আপনারা বাড়িয়ে দিলেন। আমরা 2016 সালে 211টা আমরা আসন পেয়েছিলাম। 2016 সালে আমরা 211টা আসন পেয়েছিলাম, যেটা 2011 সালে আমরা 187টা আসন পেয়েছিলাম। আমরা বুঝতে পারলাম না, মমতা ব্যানার্জি 2016 সালে জেতার পর আরো উন্নয়ন বাড়িয়ে দিলেন। আরো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় 68টা 69টা প্রকল্পের মাধ্যমে একদম আমাদের মিড ডে মিল থেকে শুরু করে যাবতীয় জিনিসগুলো মমতা ব্যানার্জি বাড়ানো শুরু করলেন। কি হলো ভারত থানা মানুষের মধ্যে আমরা বুঝতেই পারলাম না, আমরা টেরেই পাই নাই। 2019 সালে যখন ভোট হলো আমরা দেখলাম যে ভারত থানার মতন অঞ্চলে আমরা 9300 ভোটে পিছিয়ে গেলাম। সব থেকে বেশি শীতলকুচি ব্লকের মধ্যে সব থেকে বেশি কম ভোট পেয়েছি। মানে আমরা গু হারা হেরেছি, যেটাকে বলে যে গু হারা হেরেছে, আমরা এই ভারত থানাতে হারলাম। আমরা দেখলাম 2019 সালে মাত্র 18টা এমপি জিতেছিল বিজেপি। এই 18টা এমপি জেতার পরে বিজেপি যে তাণ্ডব শুরু করলো শীতলকুচিতে, ভারত থানায় সব থেকে বেশি তাণ্ডব তারা করেছিল, যেটা আমাদের পরীক্ষিত করলো। সেই তাণ্ডবে এখানে বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো, বাড়ি লুটপাট করা হলো, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো, মোটর সাইকেল আগুন লাগিয়ে দেওয়া হলো। আমরা পুলিশকে ফোন করি, পুলিশ আসতে পারে না। যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো কি করা হলো, রাস্তার গাছ কেটে কেটে রাস্তায় ফেলে দেওয়া হলো, যাতে পুলিশ তৃণমূল কংগ্রেসদের বাঁচানোর জন্য ভারত থানায় ঢুকতে না পারে। সিপিআইএম এর আমলে যে কাণ্ডটা আমাদের সদানন্দ দা, জীবন পোদ্দাররা করেছিল, একই ঘটনা আমরা দেখলাম বিজেপিরা করা শুরু করলো। এর বিরুদ্ধে আবার আমরা ঐক্যবদ্ধ হওয়া শুরু করলাম। আবার আমরা মানুষকে বোঝানো শুরু করলাম। আমরা দেখলাম যে আমরা বুঝাইলেও তখন মানুষ বুঝছিল না। 2019 সালে নিশীথ প্রামাণিক জিতল।
নিশীথ প্রামাণিক জেতার পরে কি হলো, ভারতবর্ষের মতন একটা দেশে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হলো। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে এখন অমিত শাহ। অমিত শাহর পরের দপ্তরটাই পেল হচ্ছে নিশীথ প্রামাণিক। আপনারা 5 বছর নিশীথ প্রামাণিকের রাজত্ব দেখেছেন। 5 বছরে কয়বার তাকে দেখেছেন আমরা জানি না, কিন্তু আপনারা বলতে পারবেন না যেটা আমাদের পরীক্ষিত বলল, একটা উন্নয়ন নিশীথ প্রামাণিকের আপনাদের ভারত জানাতে আছে, একটা উন্নয়ন নিশীথ প্রামাণিকের আমাদের শীতলকুচিতে আছে, একটা উন্নয়ন করলো না। তারপরে আমরা দেখলাম 2021-এর ভোট হলো। 2021 সালের বিধানসভা ভোটে আবার আমরা বোঝানো শুরু করলাম আপনাদের, কিন্তু আমরা দেখলাম কি 2021-এর নির্বাচনে আবার আপনারা বরেন বর্মনকে ব্যাপক ভোট দিলেন। বরেন বর্মন সেই সময় জিতেছিল 9300 ভোটের ব্যবধানে। আপনারা ভোট দিলেন। আপনারা নিশীথ প্রামাণিকের কাছেও যেমন কিছু পান নাই, বরেন বর্মনের 4 বছরের রাজত্ব চলছে, আপনারা বরেন বর্মনের কাছে কিছু পান না। আপনারা বলতে পারবেন না আমরা এই জিনিসটা পেয়েছি। আমরা দেখলাম উল্টে, আমরা 100 দিনের কাজ সেই সময় চালু ছিল। নিশীথ প্রামাণিক আর বরেন বর্মন জেতার পরে 100 দিনের কাজ বন্ধ হয়ে গেল। যে কাজটাতে আপনারা 18,000, 20,000, 22,000 টাকা প্রত্যেকটা জব কার্ডধারী প্রত্যেক বছর পাইতেন, সেই টাকাটা বরেন বর্মন আর নিশীথ প্রামাণিক বন্ধ করে দিল। আমরা দেখলাম বাংলার আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনার টাকা বামপন্থী সরকার দেওয়া শুরু করেছিল। আমরা 18 সাল পর্যন্ত দিলাম, কিন্তু 19 সালে নিশীথ প্রামাণিক জেতার পরে আবার ইন্দিরা আবাস প্রকল্পের টাকা বন্ধ করে দিল। কে বন্ধ করে দিল? নিশীথ প্রামাণিক আর বরেন বর্মন। এরা যৌথভাবে দিল্লিকে জানিয়ে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে দিল। আমরা দেখলাম কি 2024 সালে যে ভোট হলো, সেই 2024 সালের ভোটে আমরা ব্যাপকভাবে জিতলাম। পশ্চিমবঙ্গে আমরা বিপুল ভোটে জিতলাম। যেখানে 18টা এমপি ছিল বিজেপির, সেখানে বিজেপির এমপি কমে আসলো 12টায়। আমরা কোচবিহারের নিশীথ প্রামাণিকের কাছ থেকে চিনিয়ে নিলাম, কিন্তু ভারত থানার মানুষ আবারও আপনারা কি করলেন, প্রায় 3300 ভোটের ব্যবধানে আবার আপনারা কি করলেন, নিশীথ প্রামাণিককে বেশি ভোট দিলেন। পশ্চিমবঙ্গের মানুষের পরিবর্তন হচ্ছে, কুচবিহারের অন্যান্য বিধানসভার মানুষের পরিবর্তন হচ্ছে, শীতলকুচি ব্লকের অন্যান্য অঞ্চলের মানুষ বিজেপির কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু ভারত থানার মানুষ যে জায়গায় সেই জায়গায় আছে। আপনারা বিজেপির কাছে মজা পাচ্ছেন, আপনারা বিজেপিকেই ভোট দিচ্ছেন। বিজেপিকে ভোট আপনারা দেন, আমাদের আপত্তি নাই। আপনারা যেমন আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আমরা যদি আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেই, আমরা যদি আপনাদের বিনা পয়সা রেশনটা বন্ধ করে দেই, যেটা আমরা সিপিএমে আমরা রেখেছিলাম যে ওদের যারা পার্টি করবে তারাই স্টাইপেন্ডের ফান্ড পাবে, তারাই বুক ক্যান্টের ফান্ড পাবে, তারাই হচ্ছে লোনের ফান্ড পাবে। আমরা যদি বিধবা ভাতাগুলো বন্ধ করে দিতাম, আমরা যদি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিতাম, আমরা যদি আমাদের জয় বাংলা ভাতা বন্ধ করে দিতাম, কি অবস্থা হতো বলে দিত। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস, আমরা মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাসী। আমরা চাই যে মানুষগুলো এখনো বুঝেন নাই, আপনারা একটু চিন্তা ভাবনা করুন। আপনারা আমাদের ভোট দিচ্ছেন না, কিন্তু আপনাদের বিনা পয়সায় রেশন চালু আছে, আপনাদের জয় বাংলা ভাতা চালু আছে, বয়স্ক ভাতা চালু আছে, মহিলা মা বোনদের বিধবা ভাতা চালু আছে, লক্ষ্মীর ভান্ডার চালু আছে মায়েদের। আমরা দেখছি আগামী দিনে কি হয়। আর 1 বছর পরে ভোট আছে, আমরা দেখছি কি হয়। মায়েদের জন্য বিস্তারিতভাবে বলবে আমাদের ব্লক সভাপতি এবং হিন্দু মুসলিমের ব্যাপারটাও বলবে। আমি শুধু আপনাদের কাছে এইটুকুনি কথা বলবো যে আপনারা আমাদের কাছে মুখ ফিরিয়ে নিল, মমতা ব্যানার্জি কিন্তু আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেননি। আমাদের নির্দেশ দিয়েছে যে মানুষ ভোট না দোক, তাও তোমরা মানুষের পাশে যাও, মানুষকে গিয়ে আমাদের দলের উন্নয়নের কথাগুলো বলো। আমাদের এই উন্নয়নের কথাগুলো বলার জন্যই আমরা এসেছি। বিজেপি বলল পরীক্ষিত, বিজেপির যে প্রতিশ্রুতি, তার কোনো প্রতিশ্রুতি বিজেপি রাখে নাই। বিজেপি 2014 সালের নির্বাচনে বলেছিল আসলে পরে 15 লক্ষ করে টাকা প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকাবে। আপনারা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট অনেকেই করেছিলেন, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আপনাদের জিরো হয়ে আছে, একটা টাকাও আমাদের বিজেপি সরকার ঢুকায় নেয়। তাহলে অ্যাকাউন্টটা বানানোই আপনাদের সাথ। বিনা পয়সায় গ্যাস দিতে চেয়েছিল, 2-1 মাস 500 টাকা করে
আপনাদের ইয়েও দিয়েছিল, গ্যাসের অনুদানও দিয়েছিল। তারপরে কি করলো, গ্যাসের দাম 450 টাকার গ্যাসের দাম 1000 টাকা করলো। মানে যে কয় টাকা আমাদের অনুদান দিয়েছিল তার থেকে অনেক বেশি টাকা তুলে নিল। নরেন্দ্র মোদী বলেছিল 2 কোটি বেকারের চাকরি দেবে, 2টা ছেলেরও চাকরি দেয় নাই। উপরন্তু কি করেছে, উপরন্তু আরো আমাদের অভিজিৎ গাঙ্গুলির মতন বিচারপতিদের দিয়ে, সঞ্জীব খান্নার মতন বিচারপতিদের দিয়ে কি করেছে, আরো 26,000 বেকার যুবক যুবতীর চাকরি, যে চাকরিটা মমতা ব্যানার্জি দিয়েছিল সেই চাকরিটা খেয়ে নিয়েছে। একটা তো চাকরি দেয় না, কিভাবে চাকরি খাওয়া যায়? চাকরি খেয়ে নিয়ে বলছে তৃণমূল চোর, তৃণমূল চোর, তৃণমূল ঘুষ খায়। মানে আমরাই শুধু ঘুষ খাই আর বিজেপির সাধু, ওরা এমনি এমনি পার্টি করছিল। আপনাদের এখানকার মহেন্দ্র বর্মন সহ যারা আছে, আমরা ঘুষ খাই আর আমরা মানুষকে দিই, ওরা মানুষকে কিছুই দেয় না, তারপরে ওরা সাধু, আমরা হলাম চোর। বন্ধুগণ, এই কথাগুলো আপনাদের বুঝতে হবে। তাই এই কথাগুলো বলার জন্য আপনাদের সবাইকে সংগঠিত করার জন্য, আপনারা আজকে টিভিতে দেখছেন, সংগঠিত করার জন্য আমাদের কিন্তু বারে বারে আসা। আজকের এই আমাদের সভামঞ্চে মায়েরা ব্যাপক পরিমাণে, ভাবের থেকে আমরা দেখি মহিলাদের সমাগম বেশি হয়। মহিলাদের নিয়ে বলবে আমাদের, আপনাদের কিভাবে আত্মস্বনির্ভর করেছে, আপনাদের কিভাবে আত্মমর্যাদাটাকে বৃদ্ধি করেছে। আমাদের ব্লক সভাপতি বলবে, যেহেতু লাইটের ব্যবস্থা নাই এখানটায়, সেই জন্য আগামী দিনে আপনার অত্যন্ত হবে, আপনার বাড়িতে যান, আপনাদের মাথার মধ্যে যে জিনিসটা আছে আপনারা চিন্তা করুন যে আগামী দিনে আপনাদের আবার বিজেপির দিকে থাকা উচিত না আমাদের মমতা ব্যানার্জির দিকে থাকা উচিত। যারা উপকার করে তাদের পক্ষে থাকবেন না যারা কিছুই দেয় না তাদের পক্ষে থাকবেন, আপনারা চিন্তা করবেন। আর আপনাদের চিন্তার ফল আগামী 26-এর ভোটের নির্বাচনের পরে আবার পাবেন। কারণ আমরা 14 সালে ঢুকেছি, আমরা 19 সালে ঢুকেছি, 21 সালে ঢুকেছি, 24 সালে ঢুকেছি। আমরা তো আর 12 বার ঢুকবো না, আমরা কিন্তু 12 বার ঢুকতে রাজি নই। কাজেই আপনারা যদি আমাদের কাছ থেকে চোখ ফিরিয়ে নেন, আপনারা 19 সালে চোখ ফিরিয়ে নিয়েছেন, 21 সালে চোখ ফিরিয়ে নিয়েছেন, 24 সালে চোখ ফিরিয়ে নিয়েছেন, 26 সালে আমরা চিন্তা ভাবনা করব আপনারা চোখ ফিরিয়ে নিলে আমরা কি করব। আর যদি আপনারা চোখ দিয়ে হাত দিয়ে আমরা আশীর্বাদ করেন তাহলে নিশ্চয়ই আমরা আপনাদের কাছে থাকবো। এইটুকু আবেদন আপনাদের কাছে রেখে আবারও আপনাদের প্রত্যেকেই সিধুকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শাশ্বত শ্রদ্ধা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আন্তরিক ভালোবাসা জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ। শীতলকুচি ব্লক